আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, ভালো। আমি ওয়ালাইকুম ভালো আসসালাম আছি, রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। আহ কেমন যাচ্ছে আপনাদের ক্লাস, বলেন না? এই তো ভালো বেতার ভালো ওষুধ যাচ্ছে। ছাড়া চলতে পারতেছি। আলহামদুলিল্লাহ, যাক, বেতার ওষুধ আলহামদুলিল্লাহ। আগে সপ্তাহে 3-4টা খাইতাম, এখন এই এতদিনে শুধু 2টা খাইছি। আচ্ছা, আবার বলেন তো, বুঝি নাই কি কি হলো। বলতেছি যে আমি প্রতি সপ্তাহে 4টা-5টা করে বেতার ট্যাবলেট খাইতাম, এখন আপনাদের সাথে 2 সপ্তাহ ব্যায়াম করার মাঝে শুধু 2টা খাইছি, আর বেশি খাই না। শুধু মাশাআল্লাহ, 2টা খাইছি। মাশাআল্লাহ, 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 শুনে খুবই ভালো লাগছে। আর কেউ শেয়ার করবেন কিছু? আমরা এই যে কারেক্টিভ এক্সারসাইজ প্রোগ্রামটা শুরু করলাম, মানে এই মাসের শুরুর দিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমার পেইনের ইন্টেন্সিটি কত ছিল অন আ স্কেল অফ 1 to 10 বিফোর ব্রেস। আমার একজন একজন করে আমি নাম জিজ্ঞেস করবো, নাম বলবো, আপনি আমাকে বলবেন যে ব্রেসের এক্সারসাইজ গুলো করার আগে আপনাদের ব্যথা কত ছিল। আসাদুজ্জামান ভাই বলেন একটু, আপনি আমাদের একটু শুধু বলেন যে মানে এই যে এক্সারসাইজ গুলো করছেন এটা করার আগে, মানে ব্রেসের কোনো কিছু করার আগে আপনার পেইনের ইন্টেন্সিটি 1 থেকে 10-এর স্কেলে কত ছিল। আমি একটু বলে নি, আমি যোগা আগে থেকেই করতাম, কিন্তু আমার এই কোমরে ব্যথা একটু হালকা হালকা ছিল। এখন ভালো, এখন একদম ভালো। ইমপ্রুভমেন্টের স্কেলটা আমার ব্যথা জানা ব্যথা খুব কি- ব্যথা জরুরি। ব্যথা কোনো কিছুই নেই, ব্যথা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, জাজাকাল্লাহ। খালেদ রহমান ভাই, জি, জি, আপনি আমার একটু ব্যথাটা আমাদেরকে বলেন যে এই এক্সারসাইজ গুলো করার আগে আপনার ব্যথা কেমন ছিল। এক্সারসাইজ করার আগে ব্যথাটা আমার 2-3 ঘন্টা পর সারা শরীরে ব্যথা শুরু হয়ে যেত। তো আচ্ছা দেখা আচ্ছা যায় আমি এটা বলতে পারি যে আউট অফ 10 8 to 9 ছিল আগে। আচ্ছা আচ্ছা এক্সারসাইজ করার পরে ওইভাবে এক্সটেন্সিভ আমি বাইরে যাতায়াত এখন শুরু করি নাই। তারপরেও আমার মনে হয় যে অনেক রিলিফ হয়েছে। এটা এখন 6-7-এ চলে আসছে। মাশাআল্লাহ, এইটুকুই যে আমাদের স্কেলটা, এটা আমাদের ইমপ্রুভ করতে হেল্প করবে ইনশাল্লাহ। জি, নুরুল ইসলাম ভাই, একটু একটু শেয়ার করবেন প্লিজ। আমি তো এই আপনাদের সাথে জয়েন হওয়ার আগে আমি 5 মিনিট হাঁটতে পারতাম না। 5 মিনিট হাঁটলে আমার এই যে হিপ জয়েন্ট একদম শিলশিলে পায়, ঘিরা পর্যন্ত এগুলো সব টান খাইতো, ব্যথা করতো, প্রচন্ড ব্যথা করতো। এখন আলহামদুলিল্লাহ আমি এই ব্যায়াম তো করতেছি, করার পরে এখন আমি হাঁটতে পারি, অনেকক্ষণ হাঁটতে পারি, কিন্তু ওই ব্যথাটা খুবই কম। আগে আগে মনে করেন আমার 10 ছিল, এটা আপনার যে 10-এর ভিতরে 7-7-এ চলে আসছে, এরকম হবে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শিফা দান করছেন, অনেক ধন্যবাদ। মনসুর ভাই, জি, একটু একটু বলেন প্লিজ। হ্যাঁ, সালাম আলাইকুম। আমার আগে ব্যথা ছিল যেমন 10, তার ভিতরে এখন 7-8 হবে। আমি আসলে মেজারমেন্ট করতে পারতেছি না। মেনলি ব্যাপার হচ্ছে আমি তো বসে কাজ করি, যেটা আমি ডেস্কে বসে কাজ করি। মানে এই জিনিসটা এখনো পুরোপুরি ইমপ্রুভমেন্ট হয় না। যেমন আপনার যেমন একটা বলা হয়েছিল যে 30 মিনিট পর হাঁটা, হ্যাঁ আমি এটা কিন্তু ফলো করি, হ্যাঁ। বাট এটা এখনো ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে, এটা হয়ে যাবে। মানে জি, একটু নিজে আন্দাজ ইনশাআল্লাহ, করতে করা যায় যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমাদের এটা ইমপ্রুভমেন্ট হবে, এরকম আর কি। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাই। নাজিম উদ্দিন ভাই, আপনি একটু বলেন না প্লিজ। আমার আগে যে সমস্যাটা ছিল ব্যায়াম করার আগে, সেটা হচ্ছে কি আমি ঘুম থেকে উঠলে আমার একটু পেইনটা বেশি হইতো। কারণ আলহামদুলিল্লাহ আচ্ছা ওরকম কোন আর সিভিয়ার পেইন আছে। আগে তো আমার পেইন 10 ছিল, এখন মনে করো 6 আছে আমার পেইন। সকালবেলা যে পেইনটা, আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ, অনেকাংশে আলহামদুলিল্লাহ, কমে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাফিজুর রহমান ভাই। ভাইয়া আমি আসলে ক্যামেরা অন করতে পারছি না। আচ্ছা, আমার সমস্যা নেই। বেসিক্যালি আমার সমস্যাটা ব্যথা খুব বেশি হতো না। আমার একটু যেটা বেশি থাকতো সেটা হচ্ছে ভারী হয়ে থাকতো, ব্যাক পেইনের আচ্ছা গ্লুট মাসলটাতে ভারী হয়ে থাকতো। যদিও আমি এক্সারসাইজ করতাম, এক্সারসাইজ রেগুলারলি করলে আবার কমে যেত, আর এক্সারসাইজ না করলে দেখা যাচ্ছে আমার এটা আবার বেড়ে যেত। তো সেক্ষেত্রে এখন রেগুলার এক্সারসাইজ করতেছি, এবং আমাদের এই যে লাস্টের যে মাইলস্টোনটা যেটি হইলো, এখানে আমি একটু একদিক থেকে ভালো আছি, কারণ হচ্ছে যে আমি নিজে মাইলস্টোনের টিচার, তো যার কারণে আমাদের অফিস বা ক্লাস ক্লাস সব বন্ধ হয়ে আছে, যার কারণে শারীরিক প্রেশারটা পড়তেছে না। আর আমি মোটামুটি এখানে জয়েন করার কিছুদিন আগে থেকে প্ল্যানিং করছিলাম যে আমার যা কিছুই হয়ে যাক, প্রতিদিন আমি হচ্ছে আধা ঘন্টা হাঁটবো, কিছু টাইম সাইক্লিং করব, সপ্তাহে 2-3 দিন 4 দিন। এবং এখানে ব্রেসে জয়েন করার পর এই সব কটা মিলে আমার এখন মানে কন্ডিশনটা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি আসলে এখন আর ব্যথা ফিল করতেছি না ভাবে, যাতে আমি উম, একদমই ভালো আছি। যদিও এটা আগে আমার ব্যথার পরিমাণটা ছিল 4/10-এ,
এখন বলা যায় যে অ্যাকচুয়ালি আমি ওভাবে কোনো ব্যথার ভেতরে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারিকুল ভাই, আপনার কি অবস্থা বলেন না? যেটা ছিল আমার, যেটা আমি 5 মিনিট নিচে বসে মানে ফ্লোরে বসে ভাত খেতে পারতাম না বা বসতে পারতাম না, 5 মিনিট 10 মিনিট ব্যথা হতো। বাট এই আপনাদের ওই ওয়ার্কশপ করার পরে, ইভেন এক্সারসাইজ গুলা করার পরে আমার ওই সমস্যাটা নাই। যদিও আমি ডেস্ক জব করি, তো আমি 20 মিনিট 25 মিনিট পরে উঠে আমার এটা চেঞ্জ করার চেষ্টা করি। আর একটা জিনিস যেটা করি সেটা হলো হ্যাঙ্গিং দেয়, সেটা আমাকে অনেক বেনিফিট দিচ্ছে আর কি। আমার আগের চেয়ে ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট এই মাঝখানে আমি কিছুদিন একটু ওই বাবার অসুস্থতার কারণে একটু ডিসকন্টিনিউ হয়েছে, এই কারণে একটু ব্যথা পেন বেড়েছিল। বাট এখন আজকে থেকে আবার বেটার ফিল করতেছি। তো আমার ব্যথাগুলো হইলে আমি ইফাত ভাইয়ের সাথে শেয়ার করতেছি, উনি হেল্প করে যথেষ্ট, উনি আমাকে খুবই হেল্প করে। আর হুম, এই তো মানে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে ব্যথার। আমি আগে খুবই নার্ভাস ছিলাম যে আমি মনে হয় শেষ, বাট এখন আস্তে আস্তে আমার কনফিডেন্টটা গ্রো করছে যে এক্সারসাইজ করলে হয়তো বা আমি রিকভার করতেছি আর কি, রিকভার হবে আর কি।